কারণ আল্লাহ তাআলা বলে দিচ্ছেন সূরা জুমার আয়াত নম্বর 9, আয়াত নম্বর 9 এর মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা আল্লাযীনা লা ইয়ালামুন, আরে যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হয় না। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদের ইলম রয়েছে আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে অনেক বাড়িয়ে দিয়েছেন। সূরা ফাতিরের মধ্যে 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, জ্ঞান যাদের মধ্যে রয়েছে, ইসলামের জ্ঞান, দেশের জ্ঞান, সমস্ত জ্ঞান যাদের মধ্যে রয়েছেন তারাই আল্লাহ তাআলাকে বেশি ভয় পায়। আবু দাউদের হাদিস 2 নম্বর খণ্ড 3641 নম্বর হাদিস এবং 42 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সংক্ষেপে বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মান সালাকা তরিকান ইয়াতলু ফীহি আন ইলমান, যারা ইলম অন্বেষণ করার জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে গেল আল্লাহ তাআলা তাদের জান্নাতে যাওয়ার পথটাকে সহজ করে দিল। ইলমের গুরুত্ব অনেক। আলেম ওলামাদের সাথে যারা বেয়াদবি করে, মনে করে যে কিছুই তো জানে না, চাকরি করে বেতন পায় কয় টাকা, এ তো মাদ্রাসার একজন খাদেম, মাদ্রাসার একজন সাধারণ মক্তবের শিক্ষক, এই বলে যারা হ্যায় করে, মনে রাখবেন দুনিয়ার মধ্যে এরাই সবচেয়ে বড় জাহেল এবং আল্লাহ তাআলার বড় শত্রু। মক্তবে চাকরি করতে পারে কিন্তু ইলম থাকার কারণে শ্রেষ্ঠ হয়ে গিয়েছেন। 3000 টাকা 4000 টাকা বেতন থাকতে পারে কিন্তু আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ জাতি হয়ে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু ফিল হারব, ওই যে আমাকুলি আউলিয়া যারা আল্লাহর নামাজ পড়ে ইলম শিক্ষা দেয় তাদের সাথে যে শত্রুতা করবে আমি আল্লাহ তাআলা তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে দিলাম। কত বড় ঘোষণা! তো এদের সাথে যারা শত্রুতা করবে এই আলেম উলামাদের বদদুয়ার কারণে পৃথিবীর মধ্যে বড় বড় জালেম সহকারে বর্তমানে এই যে কিছুদিন পূর্বে যে জালেম বিতাড়িত হইল, পালায়া দেশ থেকে চলে গেল, একটাই কারণ ছিল আলেম উলামাদের বদদুয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আলেম ওলামাদেরকে সম্মান করতে হবে, ইলম দিতে হবে এবং আমাদের সন্তানদেরকেও শিক্ষা দিতে হবে, নাইলে কিয়ামতের দিবসে এটার হিসাব আল্লাহ তাআলা চাইবেন। আমার সন্তানকে যদি আমি কোরআন শিক্ষা না দেই, আমার সন্তানকে যদি আমি শুধু জাগতিক শিক্ষায় শিক্ষিত করি, মনে রাখবেন আল্লাহ তাআলার আয়াত দিচ্ছি, দলিল আছে আমার কাছে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন قالوا ربنا اطعنا سادتنا وكبرانا فاضلونا السبيلا, আপনার সন্তানটাকে যে ওই যে কোরআন মাজিদ শিক্ষা দিলেন না, কোরআনের পথে ইসলামের পথে আনলেন না, কিয়ামতের দিবসে আপনার সন্তান আপনার বিরুদ্ধে বলবে আয় আল্লাহ, এই যে আমার বাবা, এই যে আমার মা, এই যে আমার বড় ভাই, এদেরকে আমি অনুসরণ করেছিলাম, এদেরকে আমি অনুসরণ করেছিলাম, আমার নেতা অকুবার আনা মানে বড় বড় আমার মুরব্বীদেরকে আমি অনুসরণ করেছিলাম। এই অনুসরণ করার কারণে তারা আমাদেরকে ওয়াদুল্লুনা সাবিলা, সঠিক পথে থাকতে দেয় নাই, সঠিক পথের মধ্যে আমরা থাকতে পারি নাই। আমার বাবার জন্য, আমার মার জন্য, আমার বড় ভাইয়ের জন্য সঠিক পথে থাকতে পারি নাই। কেন? বলে কোরআন মাজিদ শিখতে দেয় নাই, কোরআন মাজিদ শিখার ব্যবস্থা করে নাই। তারপরে বলবো রব্বানা আতিহিম বিআসাইদি মিনাল আযাব, রব্বানা আতিহিম বিআসাইদি মিনাল আযাব। কোরআন মাজিদ খুলেন, সূরা আহজাব খুলেন, 67 নম্বর আয়াত খুলেন, 68 নম্বর আয়াত খুলেন। দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন রব্বানা আতিহিম, আল্লাহ আজকে এই যে আমার বাবাকে, আমার বড় ভাইকে, আমার চাচাকে, আমার গার্জিয়ানকে, আমার নেতাকে দ্বিগুণ শাস্তি দিয়া দেন, দ্বিগুণ শাস্তি দিয়া দেন এবং লাঞ্ছিত করেন, উত্তম ভাবে লাঞ্ছিত করেন। কেন? আমাকে বিপদগামী করেছেন, আমাকে সঠিক পথে নেয় নাই। এ কারণে সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। আসুন আমরা সবাই আপনাদের সন্তানদেরকে ইলমে দ্বীন শিখাই।